আমার পিছনে অসাধারণ ভিউ। এই ভিউ পয়েন্টটা রাস্তার বাঁক প্লাস চা বাগান, সত্যি অসাধারণ একটা ভিউ। আমাকে এই চা বাগানের মাঝে হারিয়ে যেতে মন চাচ্ছে। অসাধারণ। শ্রমিকরা তারা এই অংশটা তুলে থাকেন। এই অংশটাই মূলত চায়ের জন্য ইউজ করা হয়। মালিনীছড়া চা বাগান এটি শুধু বাংলাদেশের সিলেট জেলায় নয়, বরং উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত প্রাচীনতম বৃহত্তম চা বাগান, যা 1849 সালে লর্ড হাডসন 1500 একর জায়গা নিয়ে এটি প্রতিষ্ঠা করেন। ইতিহাস বলে 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। তার ঠিক 200 বছর পর এই উপমহাদেশে এই মালিনীছড়া চা বাগান প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই উপমহাদেশে চা উৎপাদনের সূচনা ঘটে। শীতকালে চা বাগানের টিলার অপরূপ সৌন্দর্য আমি ভ্রমণ করে যা দেখেছি তা আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিস্টার্ট নাহিদ। কেমন আছেন আপনারা সবাই? তো রাইট নাও আমি আছি সিলেটের সেই বিখ্যাত মালিনীছড়া চা বাগানে। পিছনে দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত মালিনীছড়া চা বাগান। তো যারা সিলেট ভ্রমণ করে থাকবেন তারা মালিনীছড়া চা বাগানে আসবেন না তা কী করে হয়? তো দেখুন, এই হচ্ছে সেই বিখ্যাত মালিনীছড়া চা বাগান। সত্যি অসাধারণ। তো সামনে আপনাদেরকে আরও ভিউ দেখানোর ট্রাই করব। তো চলুন যাওয়া যাক। আপনারা যারা সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যান, এই রাস্তা হয়ে যেতে হয়। তো রাস্তার পাশেই পড়ে যায় মালিনীছড়া সেই বিখ্যাত চা বাগান। তো বাসে করে এসে আপনারা এখানে নেমে চা বাগান ঘুরতে পারবেন। আবার আপনারা যখন সিএনজি রিজার্ভ করবেন তখন আপনারা তাদেরকে বলে রাখবেন যে আমি এই যে ভিউ পয়েন্টগুলো আপনারা দেখবেন তাদেরকে বললেই সেখানে দাঁড়ায় আপনাদেরকে দেখাবে। আর যারা বাসে আসবেন তারা তো সেখানে নেমে যাইতে পারেন, চাইলে নেমে চা বাগান ঘুরে দেন আপনার বাসে করে অথবা সিএনজিতে করে আবার শহরে ব্যাক করতে পারবেন। এরকম পথ ধরে হেঁটে চলছি আর আমার পাশেই চা বাগান। সুন্দর লাগতেছে অনেক। অনুভূতিটা প্রকাশ করতে পারতেছি না। একটা মন্দির। মন্দির? ও আচ্ছা, এখানে কি আপনারা যারা চা বাগানের শ্রমিক আছেন তারা এখানে থাকেন নাকি? জি। কতদিন থেকে চা তুলতেছেন? এটা তো সারা বছর আবার সারা বছর? ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে? জি আপনারা সবাই এখানে বসবাস করে থাকেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো একটা চা শ্রমিক ভাইয়ের সঙ্গে কথা হইল, এখানকার বিষয়ে একটু জেনে নিলাম তার কাছ থেকে। চা শ্রমিক যারা আছেন তারা এই খানিকটা এইদিকে বসবাস করেন। তো আপনারা যখন আসবেন তখন এইরকম একটা পথ ধরে আপনাদেরকে আসতে হবে। এদিকেও আছে অনেক চায়ের বাগান টিলাতে, তো সেটা দেখার জন্য আসছিলাম মূলত। এরকম হেঁটে যাওয়ার ফিলিংসটা সত্যি অসাধারণ, অন্যরকম একটা অনুভূতি। সাথে চায়ের গাছগুলো। হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি চা বাগানের সেই অপরূপ দৃশ্য দেখানোর জন্য। পঞ্চগড়ে সমতল ভূমিতে চা বাগান দেখে আসছি, কিন্তু এরকম পাহাড়ি টিলায় অপরূপ সুন্দর চা বাগান, এটা সত্যি সিলেটের মধ্যেই সম্ভব। আর শ্রীমঙ্গলকে সাধারণত চায়ের রাজধানী বলা হইলেও এই মালিনীছড়া চা বাগান সর্বপ্রথম
প্রতিষ্ঠিত হয়। আমি সেই মালিনী ছাড়া চা বাগানের একটু ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে দেখানোর জন্য সেই বিখ্যাত চা গাছগুলো এবং পাহাড়ি টিলাগুলো। দুই পথ ধরে টিলার উপরে উঠব, দুপাশে চায়ের গাছ, মাঝখানে হাঁটতেছি। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছে, অপরূপ দৃশ্য। ট্রেকিং করে এরকম চা বাগানে ঘোরার অনুভূতিটা অন্যরকম। দুই পাশে চায়ের গাছ, মাঝখান দিয়ে হাঁটতেছি, অসাধারণ ফিলিংস। সুন্দর চা, মালিনী ছাড়া চা বাগান। কোন পথ ধরে যাইতে হবে বলো? এই পাশে খুব ভালোই লাগতেছে এইভাবে ট্রেকিং করে। উপরে হ্যাঁ, একটু উঠে দেখি। গাইস, কোথায় আসছি? মালিনী ছাড়া চা বাগানে একটু উপরে ওঠার ট্রাই করতেছি। এরকম ট্রেকিং করে পথ ধরে ধরে পাহাড়ের ঠিক উপরে, আমার পিছনে অসাধারণ ভিউ। আর কি ওঠা যাবে না, সাবধানে উঠতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের জন্যই মূলত এত কষ্ট করা। সেই বিখ্যাত মালিনী ছাড়া চা বাগান, এখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে। রাস্তা প্লাস চা গাছের এই অপরূপ সবুজের সমারোহ সত্যি আমাকে অনেক মুগ্ধ করে দিচ্ছে। আপনারা সিলেট আসলে অবশ্যই, সাবধানে নামতে হবে, সিলেট আসলে অবশ্যই এই মালিনী ছাড়া চা বাগানে আসবেন, ঘুরে দেখবেন কি অপরূপ দৃশ্য। সত্যিই অসাধারণ, যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যারা এভাবে চা বাগানের উপরে উঠবেন, তো নামার সময় অনেক সতর্কতার সহিত একটু ধরে ধরে নামবেন, কারণ আপনার পা এদিক ওদিক হয়ে গেলে আপনি পড়ে যাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো একটু সাবধানে থাকবেন। আমাকে এই চা বাগানের মাঝে হারিয়ে যেতে মন চাচ্ছে। অসাধারণ গাইস, একবার দেখুন ভিউটা, সত্যি কি সুন্দর ভিউ। এখান থেকে যেতেই মন চাচ্ছে না। চা বাগানের এত অপরূপ সুন্দর দৃশ্য সত্যি আমাকে মুগ্ধ করে দিচ্ছে। কি সুন্দর ভিউ। আমি এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, হেঁটে হেঁটে দুই পথ ধরে।